আজকের ক্লাসটি করার পরে তোমাদের আর গুণন পদ্ধতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। যেখান থেকে কোশ্চেন করুক না কেন তোমরা আনসার করতে পারবা। আমি তোমাদের এমনভাবে আর গুণন পদ্ধতি বোঝানোর চেষ্টা করব যেটা তুমি ভুলতে চাইলেও ইনশাল্লাহ ভুলতে পারবা না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আল কারিম। ডেল্টা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এলাম তোমাদের মাঝে তোমাদের সাধারণ গণিতের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অপনয়ন পদ্ধতি নিয়ে, তার আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আর গুণন পদ্ধতিতে সমীকরণ সমাধান। ঠিক আছে, তো 12 নম্বর অধ্যায়ের একটা ম্যাথ আমি এখানে নিছি। দেখো এই ম্যাথটা আমরা কীভাবে আর গুণনের মাধ্যমে সমাধান করতে পারি আজকে সেটাই দেখব। দেখো কী দেওয়া আছে, 2x + 3y = -5 এবং 4x + 7y + 6 = 0। দেখো দুইটা ইকুয়েশন দেওয়া আছে না, দুইটা ইকুয়েশন দেওয়া আছে। এই দুইটা কি, দুইটা কিন্তু সরল রেখার সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, দুইটা সরল রেখার সমীকরণ। এখন আমাদের এখান থেকে সমাধান নির্ণয় করতে বলছে, অর্থাৎ x এবং y এর মানটা। তাহলে আমি এখানে কি করতে পারি, এই ম্যাথটা করার পূর্বে ফার্স্টে আমাদের মনে রাখতে হবে যে দুইটা ইকুয়েশনকে আমাদের আদর্শ সরল রেখার সমীকরণে কনভার্ট করতে হবে। ফার্স্টে ওই টাইপের করে আর কি, ওই রকম ফরম্যাটে নিয়ে যাইতে হবে। তার মানে আদর্শ সরল রেখার সমীকরণটা কি আমরা আগে একটু দেখি। আদর্শ সরল রেখার সমীকরণটা হলো ax + by + c = 0। ঠিক আছে, অর্থাৎ এই যে আদর্শ সরলরেখার সমীকরণে আমরা ডান পাশে কি রাখবো, শূন্য রাখবো। বাদবাকি সবগুলোকে আমরা কোথায় নিয়ে চলে আসবো, বাম পাশে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এখন এইখানে দেখো এক্স ওয়াই এটা তো আমরা বুঝতে পারছি, এই দুটা চলক, এই দুটার মানে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাই তো এখানে এ বি সি এই তিনটার পরিচয় কি, এখানে এ বলতে বোঝাই এক্সের সহগ, বি বলতে বোঝাই ওয়াইয়ের সহগ এবং সি বলতে বোঝাই ধ্রুবক। ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই চিহ্ন সহ নিতে হবে। ঠিক আছে, এখানে সি বলতে বোঝাই ধ্রুবক। এখন দেখো তো এখানে দুইটা ইকুয়েশন আছে না, দুইটা ইকুয়েশন আছে। দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে তাহলে আমরা প্রথম সমীকরণটা আছে প্রথম সমীকরণের এই যে এক্সের সহগকে প্রকাশ করবো a1, ওয়াইয়ের সহগকে প্রকাশ করবো b1 এবং যে ধ্রুবক পদটা থাকবে ওটাকে প্রকাশ করবো c1 দ্বারা। তাই তো, তাহলে আমরা দেখো তো এখানে কি বলতে পারবো, ইকুয়েশনটা আমরা একটু লিখি। এখানে দেখো 2x + 3y, আর এই যে ওই পাশে কি আছে -5 আছে না, -5টা এই পাশে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে, +5 = 0। কারণ দেখো আদর্শ সরলরেখার সমীকরণ ডান পাশে কি আছে, 0 আছে। আমাদের এই ফরম্যাটেই তৈরি করতে হবে। তারপরে দেখো তো এইবার এখানে আমাদের a1 b1 c1 কোনটার মান কি, এই যে এক্সের সহগ কত 2, তার মানে এটা হলো a1, ওয়াইয়ের সহগ কত 3, এটা হলো b1 এবং এইখানে দেখো +5 আছে, এটা কি, এটা ধ্রুবক পদ, অর্থাৎ এটাকে বলতে পারবো আমরা c1। বুঝতে পারছো? আচ্ছা, এইবার দ্বিতীয় ইকুয়েশনটা কি, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরবো। ঠিক আছে, এবার দ্বিতীয় ইকুয়েশনটা কি দেওয়া আছে, 4x + 7y + 6 = 0। তাই তো, = 0। এটাকে আমরা ধরবো 2 নম্বর ইকুয়েশন। এবার 2 নম্বর ইকুয়েশনে একটু দেখো তো, এই যে সামনে 4 আছে, 2 নম্বর ইকুয়েশনে এক্সের সহগকে বলবো আমরা a2, 2 নম্বর ইকুয়েশনের ওয়াইয়ের সহগকে বলবো আমরা b2, 2 নম্বর ইকুয়েশনের যে ধ্রুবক থাকবে এই ধ্রুবকটাকে বলবো আমরা c2। তাহলে আমি কি পেলাম এখানে বলো তো, তাহলে আমি এখান থেকে পেলাম না, এখানে লিখি। ঠিক আছে, তাহলে এখান থেকে পেলাম a1 এর ভ্যালু কত, a1 এর ভ্যালু হলো 2, তাই তো। তারপরে b1 এর ভ্যালু কত, b1 এর ভ্যালু পেলাম 3 এবং c1 এর ভ্যালু কত, c1 এর ভ্যালু কিন্তু +5। সবগুলোর সামনে কিন্তু প্লাস আছে, সেই কারণে আমি কোনো চিহ্ন দিলাম না। যদি এখানে -5 থাকতো তাহলে c1 এর ভ্যালু কত হতো, -5। ঠিক আছে, চিহ্ন সহ নিতে হবে তোমাকে। তারপরে a2 এর ভ্যালু কত দেখো তো ভাইয়া, a2 এর ভ্যালু 4, b2 এর ভ্যালু 7, c2 এর ভ্যালু 6। তাই তো, তাহলে 4, b2 এর ভ্যালু 7 এবং c2 এর ভ্যালু কত, 6। এবারে এগুলা দিয়ে আমাদের কাজ কি, এগুলা দিয়ে আমরা কি করব। এবার আমি তোমাদের যে ফরম্যাটটা দেখাচ্ছি এই ফরম্যাটটা খুব সুন্দরভাবে মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে তোমরা দেখবে খুব সহজে সমাধান করতে পারছো। দেখো ফার্স্টে তুমি কি করবা, এই আমি এখন পর্যন্ত যে কাজটা করছি সেটা কিন্তু রাফে করবা তোমরা। ঠিক আছে, দেখো তো ফার্স্টে আমি কি করতে পারি, ফার্স্টে তোমরা একটা কাজ করবা, সেটা হলো এখানে ফার্স্টে লিখবা x, তারপরে লিখবা y, তারপরে লিখবা 1। ঠিক আছে, এটা শর্টকাট একদম। হ্যাঁ, এইভাবে তুমি করতে পারো, x, y এবং 1 লিখলা। লিখার পরে এবার তুমি কি করবা, এবার তুমি এই যে ফার্স্টে এখানে একদম এক্সের নিচে না, একটু সাইডে লিখো, এখানে লিখবা। দেখো এটা মনে রাখবা সবসময় যে তোমরা ফার্স্টে শুরু করবা b1 আর b2 এর মান দিয়ে, লেখা শুরু করবা b1 এবং b2 এর মান দিয়ে। তাহলে এখানে লিখো b1, তার নিচে লিখো b2, তারপরে কি আছে c1 c2 আছে না, তাহলে এই যে গ্যাপটা আছে এখানে লিখো c1 c2। ঠিক আছে, তারপরে শেষ হয়ে গেছে, এবার ফার্স্ট থেকে শুরু করো a1 a2 এবং
যেইখান থেকে শুরু করছি আমরা b1 b2 থেকে শুরু করছি, এইখানে আবার শেষ করব আমরা b1 b2। ঠিক আছে, এই যে এই ফরম্যাটটা তুমি যদি লিখে ফেলতে পারো তাহলেই কিন্তু তোমার আট গুণন পদ্ধতি শেষ। কিভাবে শেষ এবার একটু তুমি খেয়াল করে দেখো। এখানে আমরা লিখব কি ফার্স্টে যে আট গুণন পদ্ধতি অনুসারে পাই, আট গুণন পদ্ধতি অনুসারে পাই। কি পাই এবার তোমরা এইভাবে লিখবা, দেখো ফার্স্টে একটা দাগ দিবা ইকুয়াল, আবার আর একটা দাগ দিবা ইকুয়াল, আবার আর একটা দাগ দিবা। ঠিক আছে, এবার এটা দিলাম কেন, দেওয়ার পরে দেখো এখানে এক্স ওয়াই আর 1 লিখছি না, ফার্স্টেরটার লবে তুমি লিখে দাও এক্স, পরেরটার লবে লিখে দাও 1, পরেরটার লবে লিখে দাও পরেরটার লবে ওয়াই, তারপরেরটার লবে 1 লিখে দাও। ঠিক আছে, এইবার লিখে দেওয়ার পরে কি করব, লিখে দেওয়ার পরে এবার আমাদের আড়াআড়ি গুণ করতে হবে। ঠিক আছে, আড়াআড়ি গুণ করতে হবে। কীভাবে আড়াআড়ি গুণ করব, ফার্স্টে কোন বরাবর গুণটা শুরু করবো একটু খেয়াল করে দেখো। ফার্স্টে আমরা গুণ করব এই যে b1 এর সাথে c2 আড়াআড়ি। ঠিক আছে, ফার্স্টে আমরা গুণ করব কি b1 এর সাথে c2। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো তো, b1 এর সাথে c2 গুণ করবো। আমি কিন্তু এখন ফরম্যাটটা দেখাচ্ছি, পরে মানগুলা বসাই দেখাবো। আচ্ছা এখানে মানগুলা পরে বসাচ্ছি, এখানে একটু খেয়াল করে দেখো তো, আমি এবার যদি এই যে মানগুলার জায়গাতে ইয়াগুলা চেঞ্জ করে দিই, যে মানগুলো আছে মানগুলা বসাই দিই, তাহলে কি হবে, b1 এর জায়গাতে কত বসাইতে পারবো আমরা, b1 এর জায়গাতে বসাইতে পারবো, আচ্ছা নীলকালি দিয়ে লিখি, b1 এর জায়গাতে বসাইতে পারবো আমরা কত 3, b2 এর জায়গাতে বসাইতে পারবো কত 7, c1 এর জায়গাতে বসাইতে পারবো কত 5। আগের ফরম্যাটটাতে বুঝতে পারছো, ওই ফরম্যাট অনুযায়ী মানটা বসাই দেবা এবার আর কি। ঠিক আছে, তারপরে কত এখানে 6, a1 a2 এর ভ্যালু কত 2 4 বসাই দাও, 2 4, b1 b2 এর ভ্যালু কত আবার 3 7, তাই তো 3 7 বসাইছো। এবার গুণ করবো আমরা, কীভাবে গুণ করব দেখো, আড়াআড়ি গুণ করবো, এই যে ফার্স্টে এবার গুণ করবো উপর থেকে নিচে। ঠিক আছে, তাহলে গুণ করবা, গুণ করে কোথায় বসাবা, এই যে এক্স এর নিচে বসাবা, এই যে এক্স বরাবর আছে না, তুমি এক্স এর নিচে বসাবা, তাহলে 3 × 6। এইবার এটা গুণ করার পরে সূত্রের মাইনাস, এই মাইনাসটা কিন্তু সূত্রের, মনে রাখবা সূত্রের মাইনাস দেওয়ার পরে তুমি কি করবা, এবার এই বরাবর উপরে গুণ করবা। ঠিক আছে, তাহলে 7 × 5, তাহলে কত 7 × 5, 7 × 5। বুঝতে পারছো, এই যে আমাদের এখানকার কাজ শেষ। এবার তুমি যেখানে শেষ করছো ওইখান থেকে আবার গুণ করা শুরু করবা। কোথায় শেষ করছিলে 5 এ না, এবার তুমি কোন বরাবর গুণ করবা, এবার y এর নিচে কাজ আমাদের, 5 এর সাথে 4 গুণ করো এ বরাবর, তাহলে কি লিখতে পারবো আমি 5 × 4। তারপরে কি বরাবর গুণ করবা তুমি, এবার এ বরাবর হয়েছে, এবার আবার নিচ থেকে এবার উপর দিকে, একবার উপর থেকে নিচে এ বরাবর, এবার কি নিচ থেকে উপরে এ বরাবর, তাহলে 6 × 2। সূত্রের মাইনাস দিতে হবে অবশ্যই মাঝখানে আমাদের, তাই তো, সূত্রের মাইনাস, তারপরে 6 × 2। বোঝা গেছে, এবার শেষ হলো কোথায়, 2তে শেষ হয়েছে, আবার তুমি আড়াআড়ি গুণ করো, তাহলে 2 × 7, তারপরে কি সূত্রের মাইনাস 4 × 3। বুঝতে পারছো, এবার 1 এর নিচে বসাও, যে 2 × 7 সূত্রের মাইনাস 4 × 3। এই যে এই কাজটা তুমি যদি করে ফেলতে পারো, এই কাজটা করে ফেলতে পারলেই তোমার ম্যাথ শেষ। তাহলে এবার আমি কি করতে পারি, এখান থেকে একটু খেয়াল করে দেখো তো, এবার আমি এখানে এটা করতে পারবো না, উপরে এক্স আছে, এক্স থাক, 3 × 6 কত 8 10, মাইনাস 7 × 5 অর্থাৎ 35 ইজ ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই কত 4 × 5 20, মাইনাস 6 × 12 কত 6 × 2 অর্থাৎ 12 ইজ ইকুয়ালস টু, এ পাশে কত আছে 1 আছে, ডিভাইডেড বাই 7 × 2 কত 14, মাইনাস 3 × 2 কত 12, 3 × 4 12। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো, আমরা যদি যোগ বিয়োগটা করে দিই তারপরে কি দাঁড়াবে এখানে, এক্স ডিভাইডেড বাই, আচ্ছা 18 মাইনাস 35, তাহলে কত আসে মাইনাস 17 ইজ ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই 20 মাইনাস 12 অর্থাৎ 8 ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 14 মাইনাস 12 অর্থাৎ 2। তাই তো, এবার দেখো তো আমরা কি পাচ্ছি, এটার সমান সমান এটা, তিনটা ভগ্নাংশ কি পরস্পর সমান। আচ্ছা তিনটা ভগ্নাংশ যদি পরস্পর সমান হয়, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারবো ফার্স্টেরটা ইজ ইকুয়ালস টু লাস্টেরটা লেখা যায়, এবং কি লেখা যায় সেকেন্ডেরটা ইজ ইকুয়ালস টু কি লেখা যায় লাস্টেরটা লেখা যায় না, যেহেতু তিনটাই পরস্পর সমান, অর্থাৎ আমরা একটা আর একটা সমান লিখতেই পারি। আচ্ছা এটা লিখলে আমাদের কাজ কী হবে দেখো, এটা সমান সমান যখন এটা লিখবো তখন আমি এখান থেকে এক্সের মান পাবো, এই যে এটা সমান সমান যখন আমি হাফ লিখবো তখন আমি কিসের মান পাবো, ওয়াইয়ের মান পাবো। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, এখানে করছি। ঠিক আছে, তাহলে এখন
এখন আমি এখান থেকে কী বলতে পারবো, এক্স ডিভাইডেড বাই মাইনাস 17 ইজ ইকুয়ালস টু কত, হাফ। ঠিক আছে, এক্স ডিভাইডেড বাই মাইনাস 17 ইজ ইকুয়ালস টু কত, হাফ। এই যে এটা সমান সমান এটা ফার্স্টেরটা ইজ ইকুয়ালস টু লাস্টেরটা। এবার তুমি দেখো তো মাইনাস 17 এ পাশে কী আছে, ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ 1-এর সাথে গুণ হয়ে যাবে। 1-এর সাথে যদি গুণ হয় তাহলে কী দাঁড়াবে, ওইটাই হয়ে যাবে না এখান থেকে। তার মানে আমি কী বলতে পারবো, অতএব এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 17, তার মানে সামনে একটা মাইনাস চলে আসবে, 17 চলে গেল উপরে, 2 চলে আসলো নিচে। ঠিক আছে, আচ্ছা এখন একটা লিখলাম। অথবা আমি কী বলতে পারবো এখান থেকে, অথবা আমি আর একটা কী বলতে পারবো, ওয়াই ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়ালস টু কত, হাফ। ঠিক আছে, তাহলে ওয়াই ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়ালস টু হাফ। এটা যদি বলতে পারি, এবার দেখো 8 এর পাশে ভাগ আছে, ও পাশে গেলে কি গুণ হয়ে যাবে না, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 2, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়ালস টু কত, 4। বোঝা গেছে? তাহলে দেখো আমাদের টার্গেট ছিল এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করা, আমরা এক্সের মানও পেয়ে গেছি, আমরা ওয়াইয়ের মানও পেয়ে গেছি। তাহলে এটাই আমাদের নির্ণয় সমাধান। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থেকো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।